আজ আমি 5টি কোরিয়ান শো নিয়ে কথা বলবো যেগুলো আমি কিছুদিন আগেই দেখে শেষ করেছি এবং সত্যিই খুব ভালো লেগেছে আমার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন বেশি সময় নষ্ট না করে একে একে শোগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম শোটি হলো বিহাইন্ড ইউর টাচ, যা 2023 সালে মুক্তি পেয়েছিল। এই শোতে ড্রামার পাশাপাশি কমেডি এবং সামান্য সুপারন্যাচারাল টাচও আছে। গল্পে একটা মেয়ের হঠাৎ করে একটি বিশেষ ক্ষমতা আসে। যদি সে কারো পিছনের দিকে স্পর্শ করে তাহলে তার সম্পর্কে অনেক কিছু জেনে যেতে পারে। সেই মেয়ে এবং তার বন্ধু, যে কিনা একজন ডিটেকটিভ, একসঙ্গে বিভিন্ন কেস সমাধান করতে শুরু করে দেয়। কেসগুলো কীভাবে আসে এবং তারা কীভাবে সমাধান করে তা দেখতে হয় পুরো শোতে। এটি একটি এন্টারটেইনিং শো, যদিও শেষের দিকে কিছুটা রিপিটিভ মনে হয় এবং স্লো মনে হয়, তবে 16টি এপিসোড আপনাকে ভালোভাবেই বিনোদন দেবে। এটি আপনি হিন্দিতে পেয়ে যাবেন। পরবর্তী শো হলো মেলো মুভি, যা 2025 সালে মুক্তি পেয়েছে। যদিও এটি একটি শো, নামের মধ্যে মুভি রয়েছে। গল্পটি খুবই সাধারণ। এক ছেলে ও মেয়ের, যারা একসময় ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো কারণে তারা আলাদা হয়ে যায়। অনেক বছর পর তাদের আবার মিলন হয় এবং তাদের সম্পর্কের পুরনো অভিমান ধীরে ধীরে গলে যায়। এই সহজ গল্পটিকে 10টি এপিসোডের মাধ্যমে খুবই সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। এটি একটি স্লো বার্ন শো, যা ধীরে ধীরে গল্পের অভিজ্ঞতা দেয়। এই সিরিজের ভিজুয়ালস এটিকে আরও বেশি আকর্ষণ করে তুলেছে। সিরিজটি হিন্দিতে আছে, দেখতে পারেন। যদি আপনি জম্বি থিম পছন্দ করেন তাহলে নিউটোপিয়া আপনার জন্য উপযুক্ত একটি সিরিজ। এটি 2025 সালের একটি শো। গল্পে একটি ভাইরাস পুরো শহরে দ্রুত ছড়িয়ে পড়ে, যা মানুষকে জম্বিতে পরিণত করে। সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নিজেদের বাঁচানোর চেষ্টা করে। বিভিন্ন চরিত্র ও তাদের গল্পগুলো এই ভাইরাস থেকে বাঁচার সংগ্রামকে তুলে ধরে। প্রচুর অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের পাশাপাশি এতে কিছু কমেডিও যোগ করা হয়েছে, যা এটিকে আরও এন্টারটেইনিং করে তুলেছে। এই সিরিজটিও হিন্দি ভাষায় পেয়ে যাবেন। এখন যে শোটার কথা বলবো এটা ট্রমা সেন্টারে কাজ করা ডাক্তারদের জীবন নিয়ে তৈরি। সিরিজটির নাম ট্রমা কোড হিরোস অন কল। সিরিজে দেখায় ট্রমা সেন্টার এমন একটি জায়গা যেখানে সবচেয়ে জরুরি চিকিৎসা দেওয়া হয়। সেখানে রোগীকে হাসপাতালে আনা সম্ভব না হলে ডাক্তাররাই সেখানে যান। এই ডাক্তাররা কীভাবে চরম পরিস্থিতিতে কাজ করেন এবং রোগীদের বাঁচানোর চেষ্টা করেন তা অত্যন্ত বাস্তবসম্মতভাবে দেখানো হয়েছে। এটি 2025 সালের একটি অসাধারণ শো এবং হিন্দিতে পেয়ে যাবেন। শেষে আসি স্ট্রেঞ্জার নামের শোটির কথায়, যা 2017 সালে মুক্তি পেয়েছিল। এটি একটি থ্রিলার ড্রামা যেখানে একজন প্রসিকিউটর ও এক মহিলা গোয়েন্দা মিলে একটা মার্ডার কেস সমাধানের চেষ্টা করেন। যদিও এমন অনেক মার্ডার মিস্ট্রি শো আছে, তবে এই শোটির উপস্থাপনা একেবারে টপ নচ। এর সেটআপ ও ইনভেস্টিগেশনের স্টাইল স্ক্রিনে দেখতে অসাধারণ লাগে। আপনি যদি থ্রিলার পছন্দ করেন তবে এই শোটি অবশ্যই দেখা উচিত। এটিও নেটফ্লিক্সে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের প্রিয় 5টি কোরিয়ান ড্রামা শো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর জানিয়ে দাও তুমি কোন সিরিজটা দেখেছো।